এত বড় বড় বক্তব্য দিই এটা হবে? আরো দুই একজন পাগল আছে, এই পাগলরা বিভিন্ন জায়গায় বিভিন্ন বক্তব্য দেয়। এক পাগল দিন বলতেছে যে খালেদা জিয়া আপনাদের কাছে আসার দরকার নাই, আমরা শুধু ভোটের সময় আপনাদের কাছে আসবো, আমরা আর আসবো না, আমরা লিস্ট বানায় খালেদা জিয়াকে দিয়ে যাবো, সব কাজ হয়ে যাবে। পাগল তুই কয়েছিলি, তুই তো বিএনপির লোক না, তুই এই বাটপার, তুই এজেন্ডা বাস্তবায়ন করতে চাও আওয়ামী জামাতে। বেগম খালেদা জিয়া আপনাদের কাছে আসতে পারে না, এই জন্য মনে করবেন না আপনারা অবহেলা থাকবেন। আমি আপনাদের ভাই হিসাবে, আপনাদের ছেলে হিসাবে, বেগম জিয়ার প্রতিনিধি হিসাবে আমি সকল সময় আপনাদের পাশে আছি, ইনশাআল্লাহ থাকবো। কারো কথায় বিভ্রান্ত হবেন না, কার কতটুকু ক্ষমতা আগে ওইটা দেখবেন, তারপর তার বক্তব্য শুনবেন, ঠিক আছে? মানুষের ক্ষমতা সম্পর্কে জানবেন, আমার ক্ষমতা যতটুকু আমি ওইভাবে বক্তব্য দিব। আমার ক্ষমতা হচ্ছে মহানগর বিএনপি আমি কনভেনার একটা আসামি দায়িত্ব পালন করি। আমি যদি খালেদা জিয়ার এত বড় বড় বক্তব্য দিই এটা হবে? আরো দুই একজন পাগল আছে, এই পাগলরা বিভিন্ন জায়গায় বিভিন্ন বক্তব্য দেয়। এক পাগল দিন বলতেছে যে খালেদা জিয়া আপনাদের কাছে আসার দরকার নাই, আমরা শুধু ভোটের সময় আপনাদের কাছে আসবো, আমরা আর আসবো না, আমরা লিস্ট বানায় খালেদা জিয়াকে দিয়ে যাবো, সব কাজ হয়ে যাবে। পাগল তুই কয়েছিলি, তুই তো বিএনপির লোক না, তুই এই বাটপার, তুই এজেন্ডা বাস্তবায়ন করতে চাও আওয়ামী জামাতে, তোমাদের সে সুযোগ দেওয়া হবে না ইনশাআল্লাহ। আগামী দিনে আমি কথা দিচ্ছি আপনাদেরকে, আপনারা শুধু আমার জন্য দোয়া করবেন। যদি আমি আপনাদের পাশে এসে যদি আপনাদেরকে রক্ষা করতে না পারি, আমি কখনো আপনাদেরকে মুখ দেখাবো না। আমরা দোয়া করবেন যে আল্লাহ আমাকে সুখ রাখে, আপনাদের সুখে না, সুখে দুঃখে সকল সময় আমি আপনাদের পাশে, আমাকে স্মরণ করবেন, ডাকবেন, আমি ইনশাআল্লাহ আপনাদের পাশে চলে আসবো। কতটুকু দিতে পারবো জানি না, তবে এটুকু বলতে পারি, ছেলে হিসাবে আমাদের বাবাকে যতটুকু ইজ্জত দেওয়া দরকার, কারো বড় ভাই হিসাবে ছোট ভাইদেরকে যতটুকু সম্মান করা উচিত, কারো ছোট ভাই হিসাবে বড় ভাইকে যতটুকু শ্রদ্ধা করা প্রয়োজন, আমি রফিকুল মজনু সেটা আপনাদেরকে দিয়ে যাবো ইনশাআল্লাহ। এই সম্মান শ্রদ্ধার কোন অভাব আমার কাছে নাই, আমি আপনাদেরকে দিব। এরপরে দেশের যে অর্থনৈতিক অবস্থা সেটা বিবেচনা করে আপনাদের সাথে কথা বলে আগামী দিনে এই ফুলগাজী পৌঁছলাম ছাগলনাইয়া বেগম খালেদা জিয়া নির্বাচন আগে একটি আদর্শিক সুন্দর ভালো এলাকা হিসেবে আমরা বাংলাদেশের মানচিত্রে আমরা প্রতিষ্ঠা করি। এই যে আমাদের নেত্রী নির্বাচন করছেন, এখন পর্যন্ত আমাদের প্রত্যেক ওয়ার্ডের নেতৃবৃন্দ আমরা প্রত্যেকটি ওয়ার্ডে গিয়েছি না? আমরা এই পর্যন্ত আমাদের 144টি ওয়ার্ড, এর আমি মনে করি 100-টির বেশি অধিক ওয়ার্ডে আমাদের নেতা কর্মীরা গিয়েছে, আমিও গিয়েছি অনেক ওয়ার্ডে। বেগম খালেদা জিয়ার এলাকা আমরা কাজ যেমন করব, মানুষকে তেমনি সম্মান করব, আবার খালেদা জিয়ার এলাকা উন্নয়ন হবে সেই রকম ইনশাআল্লাহ, যাতে বলতে পারে মানুষ বেগম খালেদা জিয়ার এলাকার মানুষ নেতা কর্মীরা চাওয়াবাজি করে, এদের বলতে না পারে। যেমনি বলছি আগামী নির্বাচনে পরে দেখবেন কিভাবে উন্নয়ন করি ইনশাআল্লাহ আমরা আপনাদের সাথে এই কাজগুলো করব।